সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বইয়ের ভাব ও কাজ যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের সেই সৃজনশীল প্রশ্নটি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে সৃজনশীল প্রশ্নটি পড়ে নিবে, তবু আমি তোমাদেরকে একবার পড়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে, তুমি স্বপ্নের রাজা হতে পারো, কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো, কল্পলোকের সুন্দর গল্প হতে পারো, কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্ম অনুশীলনের মাধ্যমে বড় হতে হবে। সুতরাং পরিকল্পনা বা কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মানুষত্বের পরিচায়ক। দেখো, এই উদ্দীপকের আলোকে এখানে 4টি প্রশ্ন রয়েছে। কত বলা হয়েছে, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে। খতে লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন। ঘ উদ্দীপকের ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। ঘ কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করায় মনুষ্যত্বের পরিচায়ক। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। এখন আমরা এর উত্তরগুলো দেখব। এখানে কয়ের উত্তর হচ্ছে, যিনি বাজাবেন বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে। এর উত্তর হচ্ছে, যিনি বাঁশি বাজাবেন বা জনসাধারণকে নাচাবেন তাকে হতে হবে একজন নিঃস্বার্থ এবং ত্যাগী মানুষ হতে হবে। ঠিক আছে। এরপর খতে বলা হচ্ছে, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন। তাহলে দেখো, এই ক্ষয়ের উত্তর আমরা কিভাবে লিখতে পারি। আমরা এইভাবে লিখব যে উত্তর, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কারণ এটি মানুষের ভিতরের গভীর অনুভূতি, শক্তি এবং জীবনের উদ্দেশ্যকে সজাগ করে। স্পিরিট মানুষের মনোভাবকে প্রভাবিত করে, যা শুদ্ধ, নিষ্কলঙ্ক এবং সৎ পথে পরিচালিত করে। আত্মার শক্তি মানুষকে তার জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। শিক্ষার্থীরা, এরপরে দেখো, গ প্রশ্নটিতে বলা হয়েছিল যে উদ্দীপক ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। তাহলে এর উত্তর হবে, উদ্দীপকে ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা হলো ভাব এবং কাজের মধ্যে সঠিক সমন্বয় কিভাবে প্রয়োজন। লেখক বলেছেন, কেবলমাত্র ভাব বা আবেগ দিয়ে মানুষের কাজ করা সম্ভব নয় এবং কেবল কাজের জন্য ভাবের গুরুত্ব উপেক্ষা করাও ভুল। ভাব এবং কাজ একে অপরের পরিপূরক। ভাব বা আবেগ মানুষের অন্তরে একটি শক্তিশালী উচ্ছ্বাস সৃষ্টি করতে পারে, কিন্তু সেই ভাবের বাস্তবতা কেবলমাত্র কাজের মাধ্যমে প্রমাণিত হয়। লেখক বলেছেন, ভাব যখন কাজের মাধ্যমে রূপান্তরিত হয় তখন তা হয়ে ওঠে জীবনের মূল উদ্দেশ্য। উদাহরণস্বরূপ, যিনি জনসাধারণকে ভাবের মাধ্যমে অনুপ্রাণিত করবেন তাকে নিঃস্বার্থ এবং উদার মানসিকতা নিয়ে কাজ করতে হবে, যাতে মানুষের কল্যাণ সাধিত হয়। এভাবেই ভাব ও কাজ একে অপরের পরিপূরক করে এবং একজন সফল কর্মী হওয়া যায়। শিক্ষার্থীরা, এটা ছিল ঘ এর অ্যান্সার। আমরা এখন এই ঘ এর অ্যান্সারটা দেখব। এখানে বলা হয়েছে, কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মানুষত্বের পরিচয়। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করা। সেক্ষেত্রে আমরা এটার উত্তর এভাবে লিখব যে কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মানুষত্বের পরিচায়ক। এই মন্তব্যটি লেখকের মূল দৃষ্টিভঙ্গিকে শক্তিশালীভাবে প্রতিফলিত করে। লেখক বলেছেন, কল্পনার শক্তি যে ভাব একদিকে আমাদের মনের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে, কিন্তু কেবলমাত্র কল্পনার জগতে ডুবে থাকা ভাবের মধ্যে সীমাবদ্ধ থাকা কোনো কার্যকরী ফল দিতে পারে না। বাস্তব জগতে বড় হতে হলে আমাদের পরিশ্রমী, কঠোর কর্ম, সঠিক দিশায় আত্মনিয়োগ করা প্রয়োজন। কেবল নিজের ভালো থাকলে বা কেবল কল্পনা করলে নিজের অর্জন করা সম্ভব নয়, বরং দেশ ও জাতির কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করাই, নিজেকে পরিশ্রমী করে যুক্ত করাই প্রয়োজন। ভাব ও মানুষের উদ্দেশ্যকে শক্তিশালী করে, কিন্তু এরপরে দেখো, কিন্তু সেই উদ্দেশ্য বাস্তবায়ন রূপ নিতে হলে কাজ করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে
মনুষ্যত্বের প্রকৃত পরিচয় হলো যখন আমরা আমাদের ভাব এবং কল্পনা থেকে বেরিয়ে আসি এবং দেশের কল্যাণে কাজ করতে আত্মনিয়োগ করি। লেখক এমন একটি জীবন আদর্শ উপস্থাপন করেছেন যেখানে কাজের মধ্য দিয়ে মানবিকতা এবং দেশের প্রতি দায়বদ্ধতা প্রদর্শিত হয়। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের বাংলা বিষয়ের বাকি যে প্রশ্নগুলো রয়েছে ধারাবাহিক তোমাদের অধ্যায় অনুযায়ী সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।